नमस्कार बंधुरा तुम्हादेरके सकलके स्वागत जानाई आमार यूट्यूब चैनल टीचिंग सागरे। बंधुरा आज के क्लास 8 मॉडल एक्टिविटी टास्क पार्ट 4 विषय होच्छे परिवेश और विज्ञान निये आलोचना करब। तोमादेर एई मॉडल एक्टिविटी टास्केर जे प्रश्नगुलो दियेछे तार उत्तरगुली आमि खूब सुंदर करे बुझिये दिচ্ছি। जे उत्तरगुलो हबे सेई उत्तरगुलो तोमरा खूब सुंदर करे खाताय करे नेबे। ठीक आछे, तो चलो शुरू करा जाक। अच्छा, तुम्हारे प्रथमे एकेर दागे बोलेছে যে ঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একে কি প্রশ্ন করেছে না, চাপের এসআই একক হলো, চারটে অপশন দিয়েছে, কি কি দেখে নাও একটু। কয়ের দাগে দিয়েছে নিউটন, কয়ের দাগে দিয়েছে নিউটন বর্গমিটার, গয়ের দাগে দিয়েছে নিউটন পার বর্গমিটার, আর 4 নম্বর দিয়েছে নিউটন পার বর্গমিটার। কিন্তু এখানে একটু দেখো প্রশ্নটাতে, এই প্রশ্নে যে অপশানগুলো দিয়েছে এই অপশানে দেখো গ আর ঘ এই দুটো অপশান কিন্তু একই আছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে যে এর অপশানটা একটু একই দিয়েছে। আচ্ছা, এর উত্তরটা কি লিখবে, এর উত্তরটা কি হবে আমরা একটু দেখা যাক কি হয়। যে দেখো আমরা জানি যে চাপের এসআই একক হলো নিউটন পার বর্গমিটার। ঠিক আছে, মানে এই দুটোর মধ্যে দুটোই হবে এর অ্যান্সারটা। কিন্তু এটা তোমরা একটু অ্যান্সারটা একটু পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে, যে লিখবে চাপের এসআই একক হলো নিউটন পার বর্গমিটার। এটা কি করে জানা, আমরা জানি যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এক্ষেত্রে বলের এসআই একক কি নিউটন, আর হচ্ছে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার বাই নিউটন বাই বর্গমিটার। এটাকে আমরা কি লিখতে পারি, নিউটন পার এরকম করে চিহ্ন দিয়ে পার চিহ্ন দিয়ে বর্গমিটার লিখতে পারি। সেটা এখানের মধ্যে অ্যান্সারটা হবে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে যে কোনো একটা অ্যান্সার লিখে দেবে গ আর ঘয়ের মধ্যে, যেহেতু দুটো দিয়েছে একসঙ্গে। তো তোমরা এটা নিচে লিখবে যে চাপের এসআই একক হলো, হাইফেন দিয়ে লিখবে নিউটন পার বর্গ মিটার। আচ্ছা, এরপর তোমাদের 2 নম্বর প্রশ্ন করেছে যে আইসোবারের ক্ষেত্রে নিচে যে কথাটি ঠিক তা হলো এদের অপশন দিয়েছে ভর সংখ্যা সমান, 2 নম্বরে দিয়েছে প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। আচ্ছা, এটা শুধু দিয়েছে ভর সমান। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে অপশানটা কি হবে না, লাস্টেরটা ভর সংখ্যা সমান, এই অ্যান্সারটা হবে ঠিক। কারণ কি, আইসোবার কাকে বলে আমরা জানি যে যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তাদের আইসোবার বলে। আমরা সংখ্যা থেকে আমরা জানি, যেখানে বলেই দেওয়া আছে ভর সংখ্যা কী হবে, সমান হবে। তাহলে এখানের মধ্যে কোন অ্যান্সারটা হবে, ভর সংখ্যা সমান। আচ্ছা, এরপর তো আমাদের একের দাগে 3 কি প্রশ্ন করেছে না, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানান ধরনের উৎসেচক থাকে তা হলো, হাইফেন দিয়ে অপশন দিয়েছে 1 নম্বরে কি মাইটোকন্ড্রিয়া, 2 নম্বরে দিয়েছে রাইবোজোম, 3 নম্বরে দিয়েছে নিউক্লিয়াস, আর 4 নম্বরে দিয়েছে লাইসোজোম। এই অ্যান্সারটা হবে লাইসোজোম, কারণ লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের 2 দাগে কি প্রশ্ন করেছে, 2 দাগের একে প্রশ্ন করেছে যে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে। অ্যান্সারটা কি লিখবে না, 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। আচ্ছা, তারপরে লিখবে 2 দাগে 2 সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু হলো, অ্যান্সার লিখবে Na। আচ্ছা, এরপর তোমাদের 3 নম্বর প্রশ্ন করেছে চোখের রেটিনায় অবস্থিত ড্যাশ মৃদু আলোর দর্শনে সাহায্য করে, উত্তর লিখবে রড কোষ। আচ্ছা, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। এরপর তোমাদের 3 দাগে যে প্রশ্ন করেছে সেই 3 দাগের প্রশ্নটা আমি আলোচনা করে দিচ্ছি উত্তর সহ। আচ্ছা, এরপরে তোমাদের 3 দাগের প্রশ্ন করেছে 3 দাগের 1 না, কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। গাণিতিক রূপটা লিখতে বলেছে, এই উত্তরটা কি লিখবে, প্রথমে কুলম্বের সূত্রটা লিখবে। ঠিক আছে, কি লিখবে না, এফ সমান কে, ওপরে লিখবে Q1 গুণিত Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে এই সূত্রটা লিখলে কিন্তু হবে না, একে ডিসকাস করতে হবে একটু। আচ্ছা, এখানে কে সমান আমি কি লিখেছি, ধ্রুবক। আচ্ছা, এইখানে যে Q1 Q2 আর এগুলো কি কাকে বোঝাচ্ছে সে সম্পর্কে একটু ডিসকাস করতে হবে। আমি নিচে একটু ডিসকাস করে দিচ্ছি। কি বলেছে না, এখানে Q1 এবং Q2 হলো তড়িৎদাহিত বস্তু দুটির আধানের পরিমাণ, আর এখানে আর হলো তড়িৎদাহিত বস্তু দুটির মধ্যে দূরত্ব, আর এখানে যে এফ আছে এফ হলো কি বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল। এটা লেখার পর এবার নিচে লিখবে
যে কে রাশিটির একক বলে হেডিং দেবে, হেডিং দেওয়ার পর লিখবে এখানে কে সমান এফ আর স্কোয়ার বাই Q1 গুণিত Q2। আচ্ছা, এখানে এফ সমান হচ্ছে বল আর আর সমান হচ্ছে দূরত্ব। এর লেখার পর সমান চিহ্ন দিয়ে লিখবে যে নিউটন গুণিতক মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। এতটা পর্যন্ত ভালো করে সুন্দর করে এটা অ্যান্সারটা লিখে দেবে। আচ্ছা, এরপরে তোমাদের বলেছে নেক্সট প্রশ্ন 3-2 কি বলেছে না, খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, এই প্রশ্নটা আমার জানতে চেয়েছি। এর উত্তরটা কি লিখবে, প্রথমে কি লিখবে না, খুব শুকনো পরিবেশে অর্থাৎ মরু অঞ্চলে, এটা কোন অঞ্চলে না, মরু অঞ্চলে, এটা মাথায় রাখবে, বসবাসকারী প্রাণীদের দেহে যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেগুলি হলো, হাইফেন দিয়ে লিখবে, 1 নম্বর পয়েন্ট দিবে, লিখবে যে কোনো কোনো প্রাণীর ত্বকে অপেক্ষাকৃত পুরু হয়। 2 নম্বরে লিখবে কোনো কোনো প্রাণীর লেজ চওড়া এবং পুরু হয়। 3 নম্বরে লিখবে কোনো প্রাণীর পা কি হয়, লম্বা হয়। আচ্ছা, 4 নম্বরে লিখবে কি না, কোনো প্রাণীর পাতা স্বচ্ছ হয় এবং প্রয়োজন মতো নাকের ফুটো বন্ধ করতে পারে। আচ্ছা, বন্ধ করতে পারে, এটা করার দরকার নেই। আচ্ছা, এরপরে তোমাদের কি প্রশ্ন করেছে, এরপরে তোমাদের যেহেতু এখানে দেখো ভালো করে বোঝো, এখানে বলেছে যে ঠান্ডা পরিবেশে, খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী, ঠিক আছে, একটা মরু অঞ্চল করলাম। আচ্ছা, আরেকটা পার্ট যেটা লিখবে সেটা হচ্ছে খুব ঠান্ডা পরিবেশে অর্থাৎ মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীর দেহের বৈশিষ্ট্যগুলি হলো, কি লিখবে, 1 নম্বরে লিখবে যে কোনো প্রাণীর চামড়ার নিচে ফ্যাটের পুরু আস্তরণ থাকে, 1 নম্বরে লিখবে। 2 নম্বরে লিখবে কোনো কোনো প্রাণীর চামড়ার ওপরে ঘন লোমের 2টি স্তর থাকে, যেমন হচ্ছে মেরু ভাল্লুক। আচ্ছা, এরপরে তোমরা কি লিখবে, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট লিখবে কোনো কোনো প্রাণীর পা বরফের জুতোর মতো হয়। এতটা পর্যন্ত খুব সুন্দর করে যে অ্যান্সারটা আমি লিখে দিলাম, সেই অ্যান্সারটা খাতায় দেখে দেখে অ্যান্সারটা দেখে দেখে খুব সুন্দর করে লিখে নেবে। এরপর তোমাদের 4 দাগের প্রশ্নে কি বলেছে, 4 দাগের প্রশ্ন করেছে, 4 দাগের একই কী বলেছে, সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকম তা এঁকে দেখাও। সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল বলেছে, মিথেন বলেছে আর অ্যামোনিয়া বলেছে। তো চলো এর অ্যান্সারটা কী লিখবে একটু দেখা যাক। প্রথমে কী লিখবে দেখো, প্রথমে হেডিং দেবে জলের প্রাথমিক গঠন, হেডিং দেবে, হেডিং দিয়ে লিখবে জল, জলের আমরা সংকেত কী জানি, জলের আমরা সংকেত জানি যে H2O। এটা লেখার পর এবার এরকম করে দেবে, এখানে দেখো H2O একটা আছে, তাহলে ও একটা লিখবে এবং H দুটো আছে, সেই জন্য H দুটো লিখবে। এর কিন্তু বিশ্লেষণ আছে, ঠিক আছে, সেই বিশ্লেষণটা তোমাদের এখানে হয়তো ডিসকাস অতটা করবে না, কারণ করলে হয়তো অনেকটা বড় হয়ে যাবে তোমাদের লেখা, তোমরা শুধু এইটুকুনি করবে যেহেতু চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে। আচ্ছা, এরপরে তোমাদের মিথেন বলেছে কি, মিথেন অণুর প্রাথমিক গঠন, মিথেনের আমরা সংকেত জানি যে CH4, তাহলে এখানে হচ্ছে সি একটা আছে তাহলে সি দিলাম এবং H চারটা আছে তাহলে H চারটা আমরা এখানে দিলাম, এটা লিখবে। আচ্ছা, এরপরে কি বলেছে যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন, এটা হেডিং দেবে, হেডিং দেবে লিখবে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত আমরা জানি যে NH3, এখানে দেখো N একটা আছে আর H তিনটা আছে, ঠিক আছে, এইটুকুনি খুব সুন্দর করে খাতায় অ্যান্সারটা লিখে দেবে। আচ্ছা, এরপরে তোমাদের 4 দাগে 2 প্রশ্ন কি বলেছে, 4 দাগে 2 প্রশ্ন করেছে যে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন এবং কাজ উল্লেখ করো, ঠিক আছে, গঠন লিখতে বলেছে আর কি বলেছে, কাজ লিখতে বলেছে। তার প্রথমে কি লিখবে, প্রথমে হেডিং দেবে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন, এটা গঠন বলে হেডিং দেবে, হেডিং দেওয়ার পর লিখবে যে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠনে 3 প্রকার উপাদান দেখা যায়, পূর্ণচ্ছেদ যথা হাইফেন দিয়ে লিখবে। 1 নম্বরে লিখবে সিস্টারিন, 2 নম্বরে লিখবে ভেসিকল, 3 নম্বরে লিখবে টিউবিউলস, ঠিক আছে। এবার এই যে 3টা লিখলে 3টা সম্পর্কে একটু ডিসকাস করতে হবে, ঠিক আছে। এবার 3টা সম্পর্কে প্রথমে একটা হেডিং দেবে, সিস্টারিন সম্পর্কে লেখার জন্য প্রথমে একটু হেডিং দিয়ে লিখবে যে লম্বা চ্যাপ্টা থলির, ব্যাকেটে লিখবে ব্যাস 40 থেকে 50 mm, এবার ব্যাকেট ক্লোজ করে দিয়ে লিখবে মতো গঠন
পূর্ণচ্ছেদ এগুলির গায়ে রাইবোজোম আবদ্ধ থাকে বলে এদের অমিশ্রণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা RER বলে। কি RER, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বরে বলেছি কি ভেসিকল অতি সূক্ষ্ম গোলাকার, এর ব্যাসটা লিখে দেবে ব্যাকেটে 30 থেকে 50 ইউনি ব্যাকেটে। তারপর লিখবে থলির মতো গঠন, এগুলি রাইবোজোম দানাবিহীন হয় বলে এদের মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বলে। এটা কি SER, ঠিক আছে বলে। বা 3 নম্বরে লিখবে কি, আচ্ছা 3 নম্বরে লিখবে কি টিউবিউলস, লিখবে নলাকার শাখাযুক্ত, এরও ব্যাসটা লিখে দেবে 50 থেকে 190 গঠন, এরা রাইবোজোম দানাবিহীন যুক্ত হয়। পূর্ণচ্ছেদ এটা তোমাদের এই গঠনের 3টা পয়েন্ট সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। এবং তারপরে তোমরা হেডিং করবে এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ বলে হেডিং করবে। হেডিং দেওয়ার পর 1 নম্বর পয়েন্ট লিখবে না এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তু, নিউক্লিয় পর্দা প্রভৃতি সৃষ্টি হয়, এটা 1 নম্বর লিখবে। 2 নম্বরে লিখবে সাইটোপ্লাজমকে কয়েকটি প্রকোষ্ঠে ভাগ করে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে এবং মাইটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, এটা 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, এরপরে তোমাদের 3 নম্বর পয়েন্টে লিখবে এন্ডোপ্লাজমীয় জালিকা কোষকে কয়েকটি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করার ফলে রাসায়নিক বিক্রিয়াগুলি পরস্পর পৃথক থাকে। তো বন্ধুরা, তোমাদের এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্কের সব প্রশ্ন। আমি প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে আলোচনা করে দিলাম উত্তর সহকারে। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।